দেশের অর্থনীতির চাকা সচল রাখতে যারা প্রিয়জন ও মাতৃভূমি ছেড়ে দূর প্রবাসে হাড়ভাঙ্গা খাটুনি খাটছেন, হাজার মাইল দূরে থেকেও যারা বুক ভরা ভালোবাসা আর কষ্ট অর্জিত উপার্জন দিয়ে দেশের পরিজনদের মুখে হাসি ফোটান, সেই সব বীর রেমিটেন্স যোদ্ধা ও অভিবাসীদের জানাই সালাম ও বিনম্র শ্রদ্ধা। আপনাদের ত্যাগই আমাদের শক্তি, আপনাদের প্রতিটি ঘাম বিন্দু আমাদের কাছে মূল্যবান। শুভ আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025। আজ 18ই ডিসেম্বর, আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতি বছরের মতো এবারও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এই দিনটি অত্যন্ত গুরুত্বের সাথে পালন করা হচ্ছে। আপনাদের সুবিধার্থে 2025 সালে যে মূল প্রতিপাদ্য বিষয় এবং প্রাসঙ্গিক তথ্যগুলো আমি আজ ভিডিওতে আলোচনা করছি। 2025 সালের মূল প্রতিপাদ্য বিষয়টি দুইটা ভাগে ভাগ করা হয়েছে, একটা আন্তর্জাতিক আর একটা আমাদের জাতীয়ভাবে। আন্তর্জাতিক প্রতিপাদ্য হলো IOM এর নির্ধারিত থিম হলো মাই গ্রেট স্টোরি, কালচার অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্থাৎ আমাদের মহৎ গল্প, সংস্কৃতি ও উন্নয়ন। এটি মূলত অভিবাসীদের ব্যক্তিগত অভিজ্ঞতা ও সংগ্রামের গল্প, কিভাবে বিশ্বজুড়ে সংস্কৃতিকে সমৃদ্ধি এবং উন্নয়নকে ত্বরান্বিত করছে তা তুলে ধরা হয়েছে। পাশাপাশি বাংলাদেশি প্রতিপাদ্য, বাংলাদেশ এই দিবসটি জাতীয় প্রবাসী দিবস হিসেবে পালন করে আসছে, এবারও তার ব্যতিক্রম নয়। এবছরের দেশীয় প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব দেশ। বাংলাদেশ দিবসটির গুরুত্ব কর্মসূচি আমি এখন আলোচনা করতে যাচ্ছি। বাংলাদেশে বৈদেশিক কর্মসংস্থান রেমিটেন্স অর্থনীতির অন্যতম চালিকা শক্তি। 2025 সালের এই বিশেষ দিনে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক সামনে এসেছে। তার ভিতরে প্রধান প্রধান যে বিষয়গুলো সেটা আমি এখন তুলে ধরব। প্রথমত, দালাল মুক্ত ব্যবস্থা। আজ 17ই ডিসেম্বর প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক অভিবাসী দিবস 2025 উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ কর্মী পাঠানোর ক্ষেত্রে দালাল ও প্রতারণা মুক্ত ব্যবস্থা গড়ে তোলার উপর বিশেষ জোর দিয়েছেন। সিআইপি সম্মাননা। এবছর 86 জন প্রবাসী বাংলাদেশিকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে সম্মাননা দেওয়া হয়েছে, যারা বৈধ পথে সর্বোচ্চ রেমিটেন্স পাঠান এবং বিদেশে বাংলাদেশি পণ্য ক্রয় করে থাকেন। অর্থাৎ যাদের পাঠানো টাকা বা রেমিটেন্সে সর্বোচ্চ পর্যায় এবং যারা এদেশ থেকে পণ্য নিয়ে অন্য দেশে রপ্তানি করে বা অন্য দেশে বসে এদেশের পণ্য ক্রয় করে নিয়ে যাচ্ছে, তাদেরকে এই সিআইপি সুবিধাটা দেওয়া হয়েছে। সিআইপি সম্মাননার ফলে তার যে স্বাভাবিক সম্মান তার থেকে অনেক গুণ বেশি তিনি সম্মানিত। সেবা সপ্তাহ, এই দিবসটি উপলক্ষে দেশ জুড়ে 14ই ডিসেম্বর থেকে 20শে ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ ঘোষণা করা হয়েছে, যার মাধ্যমে সম্ভাব্য অভিবাসীদের প্রশিক্ষণ, আইনি তথ্য প্রদান এবং এ ধরনের বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে। এই দিবসটির যে ইতিহাস সেটা বাংলাদেশের প্রেক্ষাপটে 2000 সালের 4 ডিসেম্বর জাতিসংঘের যে সাধারণ পরিষদে 18ই ডিসেম্বরকে আন্তর্জাতিক অভিবাসী দিবস ঘোষণা করা হয় এবং যার মাধ্যমে সম্ভাব্য অভিবাসীদের 1990 সালের এই দিনে জাতিসংঘ অভিবাসী শ্রমিক ও তাদের পরিবারের অধিকার রক্ষার আন্তর্জাতিক কনভেনশন গ্রহণ করেছিলেন। অভিবাসী দিবসের বা এই কর্মসূচির মূল লক্ষ্য অভিবাসীদের মানব অধিকার নিশ্চিত করা, তাদের নিরাপত্তা মর্যাদা রক্ষা করা এবং নিরাপদ অভিবাসন সম্পর্কে সচেতন বৃদ্ধি করা। বিদেশে কর্মরত প্রবাসী এবং যারা বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার বর্তমানে বেশ কিছু গুরুত্বপূর্ণ স্কিম ও সুযোগ সুবিধা দিয়েছে। আপনাদের জন্য তার প্রধান কয়েকটা দিক তুলে ধরছি। বাধ্যতামূলক জীবন বীমা। বর্তমানে বিদেশে গমনেচ্ছু সকল কর্মীদের এই বীমার আওতাধীন করা হয়েছে। সবাইকে বাধ্যতামূলকভাবে জীবন বীমা প্রদান করা হয়ে থাকে, যেটা ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ডের সঙ্গেই পেয়ে যান। মৃত্যুজনিত ক্ষতিপূরণ, কর্মীর মৃত্যু হলে
বিমার মেয়াদ চলাকালীন অর্থাৎ 2 বছরের জন্য যে মেয়াদ থাকেন বা কেউ চাইলে এটা বাড়িয়ে নিতে পারেন, তার পরিবার 10 লক্ষ টাকা পর্যন্ত এই সুবিধা পেয়ে থাকে। অক্ষমতা বা পঙ্গুত্ব, দুর্ঘটনায় স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে অঙ্গহানির ধরন অনুযায়ী নির্দিষ্ট অঙ্কের অর্থ সহায়তা দেওয়া হয়ে থাকে। বিমা প্রিমিয়াম বর্তমানে 500 থেকে 1000 টাকা পর্যন্ত হয়ে থাকে এবং যার মেয়াদ 2 বছর থাকে। তবে এই ক্ষেত্রে যে যা বাড়াইতে চাইলে বাড়াইতে পারবেন। প্রবাসী কল্যাণ ব্যাংক কর্তৃক ঋণ সুবিধা, অভিবাসীদের আর্থিক সচ্ছলতার জন্য বা তাদের সহায়তার জন্য বিদেশে যাওয়ার পূর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানের আওতাধীন প্রবাসী কল্যাণ ব্যাংক ঋণ সুবিধা দিয়ে যাচ্ছে, যেটা রেমিটেন্স প্রবাহতের জন্য আরও বেশি মানুষকে আগ্রহী করে। সেজন্য বিদেশে যাওয়ার পূর্বে ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স কার্ড হওয়ার পরে এই ঋণ অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন। অভিবাসন ঋণ, বিদেশ থেকে যখন আপনি এদেশে চলে আসছেন, এদেশে যখন আপনি কোনো ব্যবসা বাণিজ্য বা অন্য কোনো প্রজেক্ট হাতে নেবেন, তখন সহজ শর্তে এবং কম সুদে সরকার আপনার জন্য ঋণ সুবিধা চালু করেছে। এছাড়া বিশেষ স্কিম, বিশেষ ক্ষেত্রে আপনার বিশেষ প্রয়োজনে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে এই ঋণটা নিতে পারবেন। সর্বজনীন পেনশন স্কিম, সরকার প্রবাসীদের ভবিষ্যতের কথা নিশ্চিত করে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রবাসী স্কিম চালু করেছে। প্রবাসী স্কিমের মাধ্যমে আপনার যে বার্ধক্যজনিত যে কারণ বা 60 বছরের ঊর্ধ্বে যখন আপনার বয়স হয়ে যাবে, তখন যদি এখন আপনি প্রত্যেক মাসে 2000, 5000 বা 10,000 টাকা এই স্কিমের আওতায় জমা দিয়ে যান, পরবর্তীতে আপনি মৃত্যুবরণের আগ পর্যন্ত সরকারের পক্ষ থেকে আপনি পেনশন সুবিধা পেয়ে থাকবেন, যেটা আপনাদের বৃদ্ধ বয়সে কারোর কাছে নত হওয়া লাগবে না এবং আপনারা যেন কারোর অনুগ্রহের পাত্র না হন বা দয়ের পাত্র না হন, সে ব্যবস্থা সরকার আপনাদের জন্য করে রাখছে। তো বন্ধুরা, এই সুবিধা নেওয়ার জন্য আপনাদেরকে বিদেশে থাকাকালীন বৈদেশিক মুদ্রায় এই কিস্তি পরিশোধ করে যেতে হবে। পাশাপাশি ওয়েজানাস কল্যাণ বোর্ড থেকে আর্থিক সহায়তা, এই ওয়েজানাস কল্যাণ বোর্ড প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আওতাধীন। এরা নানাভাবে প্রবাসীদের পাশে দাঁড়ায়। লাশ পরিবহন থেকে শুরু করে দাফন, রেমিটেন্স প্রদান এবং শিক্ষাবৃত্তি, চিকিৎসা ভাতা সহ নানাবিধ সুযোগ সুবিধা নিশ্চিত করে আসছে। বিদেশে কোনো কর্মী মৃত্যু হলে তার লাশ দেশে আনা এবং দাফনের জন্য তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থেকেই ওই পরিবারকে 35,000 টাকা নগদ প্রদান করা হয়। পরিবারটা কোনোভাবে এই দাফন সংক্রান্ত কাজে হয়রান শিকার না হয় বা কোনো প্রতিকূল অবস্থায় না। তো বন্ধুরা জানেন, বাংলাদেশ এয়ারপোর্ট থেকে, ঢাকা এয়ারপোর্ট থেকে বাংলাদেশের কোনো জেলাতে যাওয়ার জন্য আপনাদের 35,000 টাকা কিন্তু লাগে না, সেটা আপনাদের জন্য নিশ্চিত করা হয়েছে। এবং 15 দিনের ভিতরে লাশ দাফনের ওই পরিবারকে 3 লক্ষ টাকা দেওয়া হয়, যেন ওই পরিবারটা বানের জলে ভেসে না যায় বা ওই পরিবারটা আর্থিক অসচ্ছলতার ভিতরে না পড়ে। কোনো প্রবাসী ভাইয়ের ছেলে মেয়ে যদি মেধাবী হন, তাদের জন্য রয়েছে শিক্ষাবৃত্তি, অর্থাৎ প্রবাসী ভাই বোনদের ছেলে মেয়েদের লেখাপড়া বা মেধা বিকাশের জন্য সন্তানদের জন্য প্রত্যেক বছর শিক্ষাবৃত্তি দেওয়া হয়ে থাকে। চিকিৎসা সহায়তা, বিদেশে কর্মকালীন যদি কোনো ভাই দুর্ঘটনায় আহত হন, তাদের জন্য চিকিৎসার বিশেষ অনুদান দেওয়া হয়ে থাকে। এছাড়া রেমিটেন্স প্রণোদনা, বিদেশ থেকে যখন কোনো প্রবাসী ভাই ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বা বৈধ পথে টাকা পাঠাবেন, বাংলাদেশ সরকার আপনাদের জন্য 2.5% প্রণোদনা দিয়ে থাকে। অর্থাৎ আপনি 1 লক্ষ টাকা পাঠাইলে 1,02,500 টাকা আপনার পরিবার পাবে। আপনারা অনেকেই হুন্ডিতে টাকা পাঠান, সেখানে হয়তোবা 3% পান, কিন্তু তার ফলে পরবর্তীতে বিভিন্ন বিড়ম্বনার শিকার হন। দয়া করে আমার রেমিটেন্স যোদ্ধারা আজকের এই দিনে শপথ নেন, বৈধ পথে অর্থ পাঠিয়ে এদেশকে আরও আপনারা সামনের দিকে নিয়ে যাবেন। বৈধ পথে যদি আপনি অর্থ পাঠান, আপনার ব্যাংক ট্রানজ্যাকশন যত বাড়বে, আপনি সিআইপি হওয়ার সুযোগ সুবিধা পাবেন, এদেশে এসে ঋণ পাওয়ার পরিমাণটা অনেক বেশি পাবেন এবং এই সকল সুযোগ সুবিধা আপনি সর্বোচ্চভাবে পাবেন। তো সবাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা বৈধ পথে টাকা পাঠাবো ইনশাল্লাহ। আন্তর্জাতিক অভিবাসী দিবসের
শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে বলতে চাই, দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়ব দেশ, নিরাপদ ও বৈধ পথে অভিবাসন হোক সবার অঙ্গীকার, দালালের খপ্পরে নয়, সঠিক তথ্য দক্ষতা নিয়ে বিদেশে পা বাড়াবো। আন্তর্জাতিক অভিবাসী দিবসে এ হোক আমাদের সকলের অঙ্গীকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজেদের খেয়াল রাখবেন। খুদা হাফেজ।